আপনি যদি একদিন মুখ খুলে বলেন আপনি কে, তবে হয়তো এই দেশের হাজারো অবহেলিত তরুণ বাঁচার সাহস পাবে। মুখ নয় কাজে চিনুন আমাকে। ফিরে যাওয়ার পথে সে ফোনে দেখে মায়ের মেসেজ। রাইসা এখনো তোমার নাম বলছে, ফিরিস বাবু। নীলার চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে গাড়িতে উঠে পড়ে, আবার সেই অলস নিলয়ে ফিরে যাওয়ার জন্য। হাসপাতাল থেকে রাইসাকে বাড়ি আনা হয়েছে। সাদা বালিশ, পাতলা চাদর, জানালার পাশে ছোটখাটো, ওখানে শুয়ে আছে ছোট্ট রাইসা। চোখে অস্থিরতা, কিন্তু মুখে একটাই কথা, আমার চাচু কোথায়? চাচু আসবে সোনা, একটু পরে আসবে। আমি বলে দিচ্ছি, এই বাসায় এই রাইসার আশেপাশে নিলয় যেন না দেখি। নীলের সামনে দাঁড়িয়েছিল, মুখ গিচু। সে কিছু বলে না, শুধু চোখের নিচে সাদা লাইন, অনেকক্ষণ কান্না চেপে রাখার চিহ্ন। কি দোষ বলো তো? ও তো শুধু আদর করে। আদরের নাম করে আসলেই মাথা ঘুরিয়ে দিচ্ছে মেয়ের। রাইসা অসুস্থ হয় কি করে? ওর কাছে তো সব সময় থাকে। নিলয় ধীরে ধীরে নিজের রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়, ঘরের চারদিকে তাকিয়ে থাকে। এক কোণে রাইসার ফেলে যাওয়া একটা ছোট্ট পুতুল পড়ে আছে। সে সেটাকে হাতে নেয়, বুকে জড়িয়ে ধরে মাথা নিচু করে ফিসফিস করে বলে, আমি তোমার চাচ্চু থাকতে চেয়েছিলাম রাইসা, তোমার ছোট্ট জগতে একটু ঠাই চেয়েছিলাম, কিন্তু ওরা তো ভালোবাসো আমাকে করতে দেয় না। সে চোখ মুছে বিছানার নিচ থেকে নিজের ল্যাপটপ বের করে, ওয়াইফাই অন করে নিও নেক্সটের সিক্রেট বিজনেস পোর্টালে লগ ইন করে। একটি নতুন নোটিফিকেশন। Congratulations, Mr. N. You have been selected as Top 10 Young Entrepreneurs of Asia, International Business Summit, Singapore. নীলার চোখে একটুখানি জল এসে পড়ে, কিন্তু সেটা দুঃখের না, সফলতার। লুকিয়ে থাকা গর্বের। সে নিজের চেহারা আয়নায় দেখে হালকা হাসে। তাদের চোখে আমি কিছু না রাইসা, কিন্তু এই দুনিয়ার কিছু মানুষের চোখে আমি সব কিছু। সে মাথা উঁচু করে নিজেরই দিকে বলে, তুই পারছিস নিলয়, তুই পারছিস। রাইসা তখন বিছানায় আধো ঘুমে আধো জেগে। চাচু তুমি আসো না কেন? আমার একা লাগে। পরের দিন সকাল, নীলয় আজ ভার্সিটিতে যাচ্ছে। সাদা শার্ট, সিমসাম ব্যাগ, চোখে ক্লান্তি আর মুখে নিঃশব্দ বিষাদ। বাসার কাউকে না জানিয়ে চুপচাপ বেরিয়ে পড়ে সে। ভার্সিটি সকাল 10টা, ক্লাসরুমে নীলয় পিছনের সারিতে বসে। সবার আলোচনায় তাল মিলাতে পারছে না। বন্ধুরা দেখে ওর মুখে কোনো আগ্রহ নেই। হে ভাই, কি হয়েছে রে? তুই এত চুপচাপ কেন? কাল রাতেও কল করেছিলাম, ধরিস নাই। চোখ দুটো দেখে মনে হয় সারা রাত ঘুমাস নাই। নীলয় ঠোঁটে হালকা হাসি এনে বলে, সব ঠিক আছে, তেমন কিছু না। তোর সব ঠিক মানেই কিছু একটা ভীষণ ভুল। বল প্লিজ, আমরা কি তোর বন্ধু না? নীলয় একটু চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে, বাসায় কেউ আমাকে চায় না রে। ভাবি তো এখন রাইসের কাছেও যেতে দেয় না। জানি না আমি কি দোষ করলাম, ভালোবাসাটা কি ভুল হয়ে গেল? তুই তো সবসময় রায়শাকে ভালোবাসিস। একটা শিশুর জন্য তোর মায়া, ওর চোখে তো তুই পৃথিবী। আমরা হলে এমন পরিবার ছেড়ে চলে আসতাম কবেই। হাজার রাগ করলেও তারা তো আমার পরিবার। চলে যেতে চাই না, কারণ আজ না হোক কাল তারা বুঝবে আমি কোনো বোঝা না, আমি তাদের ছায়া ছিলাম। তখন ক্লাস শুরু হয়। সবাই বই বের করে, কিন্তু নীলয়ের মন পড়ে থাকে জানালার বাইরে। পকেট থেকে মোবাইল বের করে চুপচাপ নোটিফিকেশন দেখে। Neonext HQ. Mr. N. Media wants an anonymous interview. Will you speak? নীলয় হালকা হাসে। নিজের মন বলে, ভালো লাগছে না, কিন্তু ব্যঙ্গও করছে না, কারণ আমি জানি আমার সময় আসবে আর সেদিন সবাই দেখবে আমি কে। সকাল 11টা, ঘরের ভেতর উত্তেজনা। আকাশ অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ একটি দরকারি কাগজ বাড়ির এক জায়গায় জমা দিতে হবে। ড্রাইভার বের হয়ে গেছে, নিজে যাওয়ার সময় নেই। এই নিলয়, শোন, এক কাজ কর, এই ফাইলটা নিয়ে গিয়ে ওয়েস্ট এন্ড রুমে কমার্শিয়াল বিল্ডিং এ জমা দিয়ে আয়। আচ্ছা ভাইয়া, দিয়ে আসছি। নীলয় রিকশায় উঠে বেরিয়ে পড়ে, কিন্তু ফাইলের জায়গা ভুল মনে রেখে ভুল বিল্ডিংয়ে জমা দিয়ে ফেলে। ঘন্টাখানেক পর ফোন আসে অফিস থেকে। ভাই, আপনার লোক ভুল জায়গায় ফাইল জমা দিয়ে এসেছে, ভুল অফিসার দিয়ে এসেছে। বাড়ি ফিরে আকাশ গর্জে ওঠে।
তুই একটা কাজও ঠিকঠাক মতো করতে পারিস না। তুই কেমন মানুষ রে? এতদিন পর একটা কাজ দিলাম সেটাও ভুল। আহা, তুমি এত আশা করে দাও কেন? এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না। এইটা তো শুধু পঙ্গুর মতো ঘরে বসে থাকে। তুই জীবনে কিচ্ছু করতে পারবি না নিলয়। তুই একটা অপদার্থ, শুধু খাও, ঘুর, ঘুমা আর দয়া ভিক্ষা কর। নিলয় ঠায় দাঁড়িয়ে থাকে, মুখে কোনো উত্তর নেই, চোখ দুটো শুধু একটু কাঁপছে। সে নিচু গলায় বলে, ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। সে রুমে চলে আসে, দরজা বন্ধ করে দেয়, চুপচাপ চেয়ারে বসে, এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নিজের ল্যাপটপ বের করে, নিও নেক্সটের বিজনেস রিপোর্ট ওপেন করে। মেইলে আসে, Mr. N, congratulations! You've officially been offered a $2 million deal for your AI security system. Please confirm your availability for a Zoom presentation tomorrow. নিলয় চুপ করে বসে থাকে, তার চোখে জল, কিন্তু সেটা অপমানের নয়, নিজের ভেতরে লুকিয়ে থাকা আগুনের। সে ফিসফিস করে নিজেকেই বলে, তারা ভাবে আমি কিছু না, কিন্তু সময় আসবে আমি কোনো উত্তর না দিই তাদের মুখ বন্ধ করে